Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy. আজ আমি ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স টোটাল 2020 আপ টু সেপ্টেম্বর মান্থ পর্যন্ত আমি ডিসকাস করব এবং ইম্পর্টেন্ট বুকস এবং অথর্স এবং কী বিষয় নিয়ে বুকটা লেখা হয়েছে বইয়ের বিষয়বস্তু আমি কম্প্রিহেন্সিভ ওয়েতে অ্যানালাইসিস করব। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। সো লেটস স্টার্ট দ্য লেকচার। ফার্স্ট অফ অল দেখুন যে প্রথম যে বুকসটার নাম বলছি সে তার নাম হচ্ছে কর্মোদয়া গ্রন্থ, মানে কর্মোদয়া গ্রন্থ। এটা কার উপরে? এ বুক অন দ্য লাইফ অফ PM নরেন্দ্র মোদী লঞ্চড। আচ্ছা, এই যে কর্মোদয়া যে গ্রন্থ যে বইটা সেটা কে লিখেছে দেখে নি। ইউনিয়ন হোম মিনিস্টার রিলিজ, মানে কে রিলিজ করছে? ইন্ডিয়ান হোম মিনিস্টার অমিত শাহ এটা রিলিজ করেছেন। আচ্ছা, কর্মোদয়া গ্রন্থ, ঠিক আছে, অন দ্য লাইফ অফ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। A Karmadhya is a man with a beating heart of people, ঠিক আছে, a statesman, a hard taskmaster, able administrator, an ideal leader who leads by the example. আমাদের প্রাইম মিনিস্টার মোদির সমস্ত ক্যারেক্টারিস্টগুলোকে বিশ্লেষণ করে ঠিক এই নামটা দেওয়া হয়েছে যে কর্মোদয়া গ্রন্থ, ঠিক আছে। অল দিস কোয়ালিটিস হ্যাভ বিন পার্সোনাইজড বাই নরেন্দ্র মোদী, যেটা আমি বললাম। তো এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি পোস্টারটা এরকম আসবে যে কর্মোদয়া গ্রন্থ যেটা আছে মানে কার লাইফের উপর লেখা, হুজ লাইফ, হ্যাঁ, তখন কী লিখবে? কাকে লাইফের লেখা? আমাদের PM মোদি। অ্যান্সার কী হবে? PM নরেন্দ্র মোদি। বোঝা গেল? ঠিক আছে, বলতে পারে কে রিলিজ করছে? ইউনিয়ন হোম মিনিস্টার, নাম কি? অমিত শাহ। বোঝা গেল? এই জিনিসগুলো পরীক্ষা আসবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখতে ভালো করে। বোঝা গেল? নেক্সট বুকে চলে যাবো আমি। হ্যাঁ, এই যে বইটা লেখা আছে যে ফর্মার প্রেসিডেন্ট রিলিজ দ্য যশবন্ত সিনহা অটোবায়োগ্রাফি। আচ্ছা, যশবন্ত সিনহার অটোবায়োগ্রাফি আমাদের এখন প্রয়াত, এটা লেট বললে ভালো হয়, ফর্মার থেকে ফর্মার প্রেসিডেন্ট বা আমাদের এখন যে ব্যক্তি মারা গেছেন, খুব রিসেন্টলি মারা গেছেন, প্রণব মুখোপাধ্যায়। কী কারণে? কোভিড-19 আক্রান্ত হয়ে। বোঝা গেছে? আচ্ছা, ডিটেলস চলে আসি। ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি রিলিজ দ্য অটোবায়োগ্রাফি, কার হচ্ছে? এই কার বই এটা? যশবন্ত সিনহা। বোঝা গেল? টাইটেল কি? রিলেন্টলেস। টাইটেলটা কিন্তু আসতে পারে। কি বই? রিলেন্টলেস। এ বুক ডেসক্রাইব সিনহাস জার্নি ফ্রম নর্মাল লাইফ টু হায়ার পলিটিক্যাল পাওয়ার। এটা একজন সাধারণ মানুষ থেকে একটা পলিটিক্যাল পাওয়ারে কী করে গেল তার সমস্ত জার্নিটা কিন্তু এই বইতে লেখা আছে। দ্য বুক ইজ পাবলিশড বাই দ্য, কোন পাবলিশার পাবলিশ হবে? যে ব্লুমসবারি পাবলিশিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বোঝা গেল? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কি? সিনহা সম্পর্কে একটু জেনে নেবো আমরা। সিনহা সার্ভড অ্যাজ দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ফিন্যান্স from 1990 to 1991 during the then Prime Minister চন্দ্রশেখর গভর্নমেন্ট। চন্দ্রশেখর গভর্নমেন্ট ছিল তখন তিনি অ্যাজ এ ফিনান্স মিনিস্টার তিনি ছিলেন 1990 থেকে 1991। বোঝা গেল? হি অলসো সার্ভড অ্যাজ দ্য ফিনান্স মিনিস্টার ফ্রম দ্য মার্চ 1998-2002 আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। দুটো জায়গা কিন্তু ইম্পর্টেন্ট একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। বোঝা গেল? তার কোন কোন জায়গাগুলো আসতে পারে? কি টাইটেল বইটার নাম, কার অটোবায়োগ্রাফি এটা? যশবন্ত সিনহা। তারপর হচ্ছে কে এটা রিলিজ করেছে? ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। এটা আসতে পারে কোন পাবলিশিং থেকে, পাবলিশ হাউস থেকে পাবলিশিং হয়েছে? এটা হচ্ছে ব্লুমসবারি থেকে, ঠিক আছে। তো সিনহা দুবার হচ্ছে ফিনান্স মিনিস্টার হয়েছিলেন 1991-90 যে সালটা, এটা কার সময়? চন্দ্রশেখর গভর্নমেন্ট। আর অটল বিহারী গভর্নমেন্টের সময় 1998 থেকে 2002। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হাইলাইট মার্ক করে দিয়েছি রেড কালি দিয়ে, আপনার সেটা দেখতে হবে। বোঝা গেল? এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নিন। নেক্সট বুক। আচ্ছা, ইয়েস, এটা ভাইস প্রেসিডেন্ট রিলিজেস দ্য বুক এ চাইল্ড অফ ডেস্টিনি। খুব ইম্পর্টেন্ট, এটা এক্সামের জন্য লিখে রাখুন VVI এই বইটা। বোঝা গেল? বলছি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে মুপ্পাভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডু। তারপর নাম কি? ভেঙ্কাইয়া নাইডুকে পুরো নাম হচ্ছে মুপ্পাভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডু রিলিজড এ বুক টাইটেল এ চাইল্ড অফ ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি
পেন্ড বাই দ্য প্রফেসর কে রামকৃষ্ণ রাও। এটা অটোবায়োগ্রাফি কার? প্রফেসর কে রামকৃষ্ণ রাও। কে রামকৃষ্ণ রাও কে ছিলেন? একজন was an eminent scholar, author, researcher, scientist and the Gandhian. ঠিক আছে? He was born in the coastal region in the Visakhapatnam, Andhra Pradesh. The government of India awarded him the civilian honor of the Padma Shri 2011। আচ্ছা, তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে বইটা নাম কি? ভাইস প্রেসিডেন্ট রিলিজ করে রিসেন্টলি, এ চাইল্ড অফ ডেস্টিনি। আর তুমি বলতে পারে যে কার অটোবায়োগ্রাফি এটা, এই চাইল্ড অফ ডেস্টিনিটা? যে প্রফেসর কে রামকৃষ্ণ রাও। এটা বলতে পারে যে প্রফেসর কে রামকৃষ্ণ রিসেন্টলি লঞ্চ অটোবায়োগ্রাফির নাম কি? এ চাইল্ড অফ ডেস্টিনি। এভাবে ঘুরে আসতে পারে, বোঝা গেল? এভাবে জানতে হবে। আরও কি আসতে পারে যে তিনি কে ছিলেন? একজন স্কলার ছিলেন, একজন অথর ছিলেন, একজন রিসার্চার ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, এবং গান্ধিয়ান ছিলেন। কোথায় জন্ম হয়েছে নাও আসলে এটা কিন্তু আসতে পারে যে তিনি কত সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কত সালে? 2011। এই যা নোট ডাউন করতে হবে, 2011 সালে তিনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বোঝা গেল? নেক্সট চলে যাব। বলছে রেফারেন্স অ্যানুয়ালস ভারত 2020 ইন্ডিয়া 2020 মানে ভারত 2020 এটা কে রিলিজ করেছিল, বা ইন্ডিয়া 2020 একই ব্যাপার। ভারত 2020 বা ইন্ডিয়া 2020 সেটা একই ব্যাপার, বুঝে গেল? এটা অর হবে। আচ্ছা, এটা রিলিজ করেছিল ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার প্রকাশ জাভেদকর। এখান থেকে ইনফরমেশন কি জানলাম যে আমাদের বর্তমানে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার প্রকাশ জাভেদকর, যার পিকচারে লেখা দেখুন, তার প্রত্যেকটা এই পিকচারেশন দিয়েছি, বোঝা গেল? ফটোগ্রাফি আছে তার পাশে, দেখে নেবেন। রিলিজ দ্য রেফারেন্স অ্যানুয়াল ভারত 2020 অ্যান্ড ইন্ডিয়া 2020 নিউ দিল্লি। বলছে ই ভার্সন অফ দ্য ইয়ার বুকস ওয়ার অলসো রিলিজড অন দিস অকেশন। আচ্ছা, দ্য বুকস, এই বুক সম্পর্কে বলেছে, এই বুকসটা সম্পর্কে। দ্য বুকস ক্যারি এক্সহস্টিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস, প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস অ্যান্ড দ্য অর্গানাইজেশনস ডিউরিং দ্য ইয়াং। বোঝা গেল? একদম ক্লিয়ার হয়েছে এটা? ঠিক আছে, মানে এটা একদম কম্প্রিহেন্সিভ ওয়েতে সমস্ত গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, তার প্রোগ্রেস, তার অ্যাচিভমেন্ট, বিভিন্ন রকম গোল অ্যাচিভ করেছে, তাদের ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের যে পুরো কাজটাকে সেটা কিন্তু তুলে ধরেছে। কীভাবে? কম্প্রিহেন্সিভ ওয়েতে। বোঝা গেল? একদম জায়গাটা ক্লিয়ার তো? ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। এই জায়গাটা কি বলছে? বলছে ক্রনিকলস অফ চেন চ্যাম্পিয়ন্স, এই বইটা কে লিখেছে? বুক রিলিজ বাই দ্য স্মৃতি ইরানি। ঠিক আছে, দেখে নিন ভালো করে। ইউনিয়ন মিনিস্টার ফর উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্মৃতি জুবিন ইরানি। ফার্স্ট ইনফরমেশন যে আমাদের ইউনিয়ন মিনিস্টার ফর উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট কে আছেন? স্মৃতি জুবিন ইরানি হ্যাজ রিলিজড এ বুক টাইটেলড, বলছে ক্রনিকলস অফ দ্য চেন চ্যাম্পিয়ন্স ইন এ নিউ দিল্লি। কোথায়? নিউ দিল্লিতে লঞ্চ করা হয়েছে। দ্য বুক ইজ এ, বলছে কমপ্লিশন অফ 25 ইনোভেটিভ initiatives taken at the state and the district levels under the Prime Minister's flagship scheme of বেটি বাঁচাও বেটি পড়াও। বোঝা গেল? কোন স্কিমের আন্ডারে আছে? বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। নবীন পট্টনায়ক রিলিজ এ বুক দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ডেয়ারডেভিল ডেমোক্র্যাট। এই যেরকম ইম্পর্টেন্ট এই বইটা। ঠিক আছে, এখন দেখছেন এটা কার্টুন পিকচার হিসেবে দিয়েছে, দেখতে হবে। ডেয়ারডেভিল ডেমোক্র্যাট বইটার নাম। বোঝা গেল? নবীন পট্টনায়ক কে? দ্য চিফ মিনিস্টার অফ দ্য ওড়িশা। কি নাম? নবীন পট্টনায়ক। এখান থেকে ইনফরমেশন কি জানতে পারলাম যে চিফ মিনিস্টার অফ দ্য ওড়িশা কি নাম? নবীন পট্টনায়ক। ঠিক আছে, স্ট্যাটিক জিজ্ঞাসা কোশ্চেনগুলো আসতে পারে। রিলিজড এ কমিক বুক, এটা ওয়ান টাইপ অফ কমিক বুক। টাইটেল কি? দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ডেয়ারডেভিল ডেমোক্র্যাট। দিস বুক রিলিজড, কি জন্য রিলিজ করা হয়েছে দেখুন, এটা রিলিজ করা হয়েছে অন দ্য অকেশন অফ দ্য 104 মানে 104তম বার্থডে অ্যানিভার্সারি ফর্মার ওড়িশা সিএম লেট বিজু পট্টনায়ক। খুব ইম্পর্টেন্ট একজন চিফ মিনিস্টার ছিলেন বিজু পট্টনায়ক, ওড়িশা। এটা একদম মানে কি লাইন বাই লাইন উঠে গেছে, এটা ওড়িশা হবে। বোঝা গেল? এখানে কি হবে? দ্য বুক ইজ ডিলস অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্কস অ্যান্ড দ্য লেজেন্ডারি লিডার অ্যান্ড দ্য নবীন পট্টনায়কস ফাদার বিজু পট্টনায়ক। বিজু পট্টনায়ক কে? নবীন পট্টনায়কের ফাদার। ঠিক আছে, তিনি একজন সিএম ছিলেন, সিএম এর ছেলে সিএম। ঠিক আছে, দ্য বুক এইমস ইন ইন্সপায়ার and encourage young minds to serve the motherland. The comic book prepared by the Kalinga Foundation Trust, কে এটা করেছিল? Kalinga Foundation Trust, and the published by the New Delhi based Creative Workshop. এখান থেকে কি আসতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে এক্স্যাক্টলি বইটা কে রিলিজ করেছে,
বা বিজু পট্টনায়কের সম্বন্ধে যে রিসেন্টলি যে বইটা লঞ্চ তার নাম কি, বা বলতে দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য দেয়ার ডেভিল ডেমোক্র্যাট কার সম্পর্কে বলা হয়েছে, এটা কি হবে? বিজু পট্টনায়ক, মানে লেটস বা ফর্মার সিএম বা লেট সিএম বলতে পারি আমরা, উড়িষ্যা। ঠিক আছে, নেক্সট চলে যাব। এটা ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি। অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ, এ বায়োগ্রাফি অফ দ্য মনোহর পারিকার। খুব ইম্পর্টেন্ট বইটা, এটা ভিওয়াই লিখে নিন, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, মনোহর পারিকারের পিকচারটা দেওয়া আছেন এখানে, আমরা পিকচার দেখে নেবেন। An Extraordinary Life, a biography of the Manohar Parrikar, is a book on the life of the former defense minister. তিনি ফরমার ডিফেন্স মিনিস্টার ছিলেন অ্যান্ড দ্য গোয়া চিফ মিনিস্টার ছিলেন মনোহর পারিকার। দ্য বুক ইজ co-authored by the veteran journalist সদগুরু পাটিল অ্যান্ড দ্য মায়াভূষণ নাভেঙ্কর। ঠিক আছে, দুজন ছিলেন, জার্নালিস্ট ছিলেন সদগুরু পাটিল আর মায়াভূষণ নাভেঙ্কর। বোঝা গেল? The book is titled An Extraordinary Life, a biography of the Manohar Parrikar, will be published by the publishing house Penguin Random House, India. Manohar Parrikar served as the Defense Minister of the India. কত সাল থেকে কত সাল দেখে নিই, এটা হচ্ছে 2014 থেকে 2017। বোঝা গেল? এই সময়টা তিনি ছিলেন ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার। অলসো সার্ভড 4 টাইমস অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য গোয়া। 4টে ফুল টার্ম কমপ্লিট করেছে গোয়াতে, মানে গোয়া অ্যাজ আ চিফ মিনিস্টার অফ দ্য গোয়া হিসেবে। এই জায়গাটা একদম ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে যে মাই এনকাউন্টার্স, এই যেটা ভালো করে দেখে নিই, যে মাই এনকাউন্টার্স ইন দ্য পার্লামেন্ট, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই বলে দিচ্ছি এই জাতীয় বইগুলো। ঠিক আছে, কি বলছে এটা? মাই এনকাউন্টার্স ইন পার্লামেন্ট অথর্ড বাই দ্য বালচন্দ্রা মুঙ্গেকার। কে লিখেছেন? মাই এনকাউন্টার্স পার্লামেন্ট হচ্ছে অথর বালচন্দ্রা মুঙ্গেঙ্কার রিলিজড। দ্য বুক টাইটেল মাই এনকাউন্টার্স ইন দ্য পার্লামেন্ট অথর বাই দ্য বালচন্দ্রা মুঙ্গেঙ্কার ওয়াজ রিলিজড। বালচন্দ্র মুঙ্গেকর ইজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট, এ ফর্মার মেম্বার অফ রাজ্যসভা। আচ্ছা, তিনি ছিলেন একজন ফর্মার মেম্বার অফ রাজ্যসভা এবং তিনি ছিলেন একজন ইকোনমিস্ট। দ্য বুক রিলিজড ইন দ্য প্রেজেন্স অফ দ্য ফর্মার ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি। ঠিক আছে, আচ্ছা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি চিফ শরদ পাওয়ার, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা অ্যান্ড সিপিআই মার্কস জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি, এই প্রত্যেকে উপস্থিতিতে এই বইটা কিন্তু পাবলিশ হয়েছে। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে বন্ধুরা যদি প্রশ্ন করি এখান থেকে যে বালচন্দ্র মুঙ্গেরকরের রিসেন্ট লঞ্চ বইটার নাম কি? মাই এনকাউন্টার্স ইন দ্য পার্লামেন্ট। বোঝা গেল? আমি যদি প্রশ্ন করি মানে এনকাউন্টার্স ইন দ্য পার্লামেন্ট কে লিখেছেন, ঠিকটা উল্টো আনসার করতে হবে বালচন্দ্র মুঙ্গেরকর। বোঝা গেল? একদম একদম ক্লিয়ার তো এই জায়গাটা, একদম ডাউট হলে চলবে না। নেক্সট চলে যাবো আমার বইতে। এখানে কি বলেছে দেখে নি, এই বুক টাইটেল মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কাম ব্যাক লঞ্চড। আচ্ছা, একটা বই তার টাইটেল করা হয়েছে যে মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কাম ব্যাক, সে কোনো ফেরেনি, লঞ্চড। সিনিয়র জার্নালিস্ট বলছে চান্দের সুতা দোগরা হ্যাজ লঞ্চড এ বুক টাইটেলড মিসিং ইন অ্যাকশন। তাহলে এটা কে লিখেছেন? সিনিয়র জার্নালিস্ট চান্দের সুতা দোগরা এটা লঞ্চ করেছেন। তার প্রিজনার্স, যারা যারা আসামি, হু নেভার কাম ব্যাক। বোঝা গেল? ইট ইজ দ্য পাবলিশড বাই দ্য, বলছে হার্পার কলিন্স। ঠিক আছে, এখানে পাবলিশিংটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কি যে এই বইটা কে লিখেছে, মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স অ্যান্ড হু নেভার কাম ব্যাক, এটা কিন্তু লিখেছেন কি সিনিয়র জার্নালিস্ট চন্দ্রসুতা ডোগরা, লঞ্চ করেছেন। দ্য বুক, এই বুক কি সম্পর্কে লেখা আছে? দ্য বুক অ্যাড্রেস দ্য মিসিং ইন্ডিয়ান সোলজার্স। আচ্ছা, এই বুক বলছে অ্যাড্রেস দ্য মিসিং ইন্ডিয়ান সোলজার্স ডিউরিং দ্য মিশন অফ 1965-1971 in the Pak Wars, also attempts to find out what happened to them, hoping to open up a debate on how soldiers are often used as a pawns by the government. আচ্ছা, অ্যাকচুয়াল খুব দুঃখজনক ঘটনা যে 1965 বা 1971 যখন আমাদের পাকিস্তানের সাথে যেতে আমাদের যুদ্ধ হয়েছিল, 71 কার জন্য? আমাদের বাংলাদেশে যেটা বর্তমান, তারা হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের ইন্ডিয়া সাহায্য করেছিল। 1965 ইন্ডো পাক ওয়ার যেটা হয়েছিল, এই যুদ্ধের ফলে প্রচুর ইন্ডিয়ার সেনা সেটা কিন্তু যুদ্ধবন্দী হয় পাকিস্তানে। তারা আজও ফেরেনি, তারা কোথায় আছে, কেমন আছে, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো অস্তিত্ব আজ অব্দি পাওয়া যায়নি। তাই বইটা কিন্তু লেখা হয়েছে এই নিয়ে যে মিসিং অ্যান্ড অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, তারা কিন্তু ফিরে আসেনি। বোঝা গেল? পরে এতে চলে যাব। এই বইটা কি বলেছে দেখে নি, বলছে দ্য বুক টাইটেল বলছে সাটেলিং টু দ্য টপ
দ্য স্টোরি অফ পিভি সিন্ধু রিলিজ, সার্কলিং দ্য টপ, পিভি সিন্ধুকে নিয়ে লেখা আছে, দেখে বোঝাচ্ছে টাইটেল দেখে। বলছে স্পোর্টস জার্নালিস্ট বি কৃষ্ণস্বামী authored a book titled Shooting to the Top, the story of PV Sindhu released. The book narrates the journey of the badminton player PV Sindhu. The PV Sindhu কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন প্লেয়ার, বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলেছে? For her early life to become the world champion, what lies ahead, বা তার লাইফের সমস্ত জার্নিটা কিন্তু এই বইতে তুলে ধরেছে, যে সার্কলিং দ্য টপ the story of PV Sindhu. The book has been published by the HarperCollins Publisher India. Sindhu is the India's first and only woman athlete to win the silver at the Olympics. এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু নোট ডাউন করে দিচ্ছি, আপনারা এই নোটটা নোট ডাউন করেন, যে সিন্ধু একমাত্র প্লেয়ার যেখানে প্রথম ভারতীয় মহিলা যেখানে সিলভার জিতেছিল কোথায়? অলিম্পিকে, অ্যাজ ওয়েল এজ দ্য অনলি ইন্ডিয়ান নেম ইন দ্য ফোর্বস লিস্ট ইন দ্য ওয়ার্ল্ড টপ 10 হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটস। তার কিন্তু টপ 10 এর মধ্যে সে আছে, ফোর্ব লিস্টে আছে। তো এই জায়গাটা কিন্তু ভি 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 ইম্পর্টেন্ট, মানে ভি ভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? লাস্টে ফ্যাক্টসগুলো এবং তার সাথে কাকে নিয়ে বইটা লেখা হয়েছে সেগুলো, বোঝা গেল? এগুলো প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করতে হবে। এটা কি বলেছে? ডক্টর হর্ষবর্ধন লঞ্চ মাল্টিপল ইন্ডিয়া গাইড কোভিড কথা, কি নাম? কোভিড কথা। আচ্ছা দেখে নি, ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন was launched a multimedia but a guide on the COVID-19 disease and the COVID Katha. The guide is launched on the occasion of the 50 DST department, ঠিক আছে? কি হবে? The guide is launched on the occasion of the 50 DST department of Science and Technology, বলছে ফাউন্ডেশন ডে। ভালো করে বুঝতে হবে জিনিসটা, যে সায়েন্স টেকনোলজি যে ফাউন্ডেশন ডের দিন সে কিন্তু লঞ্চ করেছিলেন। আচ্ছা, কোভিড কথা প্রোভাইড দ্য কনসিডারেটেড, কি বলেছিল? কনসিডারেটেড অ্যান্ড দ্য অথেন্টিক ইনফরমেশন অন দ্য গ্লোবাল ক্রাইসিস অ্যান্ড দ্য মাসেস ইন অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড দ্য ইন্টারেক্টিভ মুড, ঠিক আছে? তারপরে কোভিড কথা কে লঞ্চ করেছিল? আমাদের বর্তমান যে ইউনিয়ন হেলথ মিনিস্টার যেটা হর্ষবর্ধন রানা, ঠিক আছে? এটা লঞ্চ করেছিলেন। আচ্ছা, এটা লঞ্চ করেছিল অকেশন অফ দ্য 50 ডিএসটি, দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন ডে। কি জন্য 50 ডিএসটি মানে কি? ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ফাউন্ডেশন ডে ছিল তার জন্য এটা লঞ্চ করা হয়েছে। একদম ক্লিয়ার হয়েছে? এটা একদম ক্লিয়ার তো? ঠিক আছে, নেক্সট চলে যাব। কি বলেছে? বুক টাইটেল বিজয়ন্ত অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ দ্য কার্গিল ওয়ার হিরো রিলিজড। তার যে ওয়ার হিরো তার কিন্তু দেওয়া আছে, পিকচারটা দেখে নিন ভালো করে, বোঝা গেল? দ্য বুক টাইটেল বিজয়ন্ত অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ দ্য কার্গিল হিরো has been released. This book is a biography of the Veer Chakra awardee, বলছি ক্যাপ্টেন বিজান থাপার। কি নাম? ক্যাপ্টেন বিজান থাপার। দিস বুক ইজ অথর্ড বাই দ্য বিজানস ফাদার। কে লিখেছে এটা? বিজানের বাবা কর্নেল ভিএন থাপার, সে একজন আর্মিম্যান ছিল। আর রাইটার্স নেয়া দ্বিবেদী এ ম্যাট্রেস ডটার, একজন শহীদের কন্যা, বোঝা গেল? ঠিক আছে। দিস বুক শোজ এ জার্নি বিজান থাপার টু জয়েন দ্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি and the experiences that shaped him into a finest officer. আচ্ছা, ইন্ডিয়ান আর্মিতে কবে কমিশন করেছিল? 12th ডিসেম্বর 1998। He was killed at the age of 22 by shot dead in the head on June 29 during the Kargil wars of the Kurnool assault, বোঝা গেল? তাকে শট ডেথ করা হয়েছিল কবে? সেটা হচ্ছে 22 বছর বয়সে 29শে জুন 1999 সালে, যখন কার্গিলে আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু তাকে শর্ট ডেথ করা হয়েছিল। এই জায়গাটা একদম ক্লিয়ার তো? কোনো ডাউট নেই তো? আচ্ছা, তার বায়োগ্রাফিটা কে লিখেছে আরেকবার বলে দিই। তার ফাদার কর্নেল ভিএন থাপার অ্যান্ড এ শহীদের কন্যাকে নাম কি? নেহা দ্বিবেদী, বোঝা গেল? এক দু জায়গাটা ক্লিয়ার তো? ঠিক আছে, এ দেখে নিন। বলছে রাস্কিন বন্ডস এ নিউ বুকস রিলিজড অন দিস 87th বার্থডে। আচ্ছা, এটা নিউ বুকস হচ্ছে, আসলে আরও একটা বুকস আমরা এক্সট্রা বইয়ে বলে দেবো। রাস্কিন বন্ডস নিউ বুক টাইটেল হোপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস, ট্রেনস অ্যান্ড দ্য প্লেনস ওয়ার রিলিজড অন দ্য 86th বার্থডে ইন অ্যান ইবুক ফরম্যাট, বোঝা গেল? 2020 তার 86th বার্থডে। দ্য বুক ন্যারেটস সাম অফ হিস, বলছে মেমোরেবল ট্রাভেল অ্যাডভেঞ্চার্স অন দ্য বোটস, ট্রেনস অ্যান্ড প্লেন ফ্রম হিস চাইল্ডহুড। মানে সে ছোটোবেলা থেকে যখনই কোনো ট্রেন বা বোট বা প্লেনে চড়েছে সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে তার লাইফ থেকে টিল লাইফ যত বেঁচে আছেন
সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু বইটা রিলিজ করেছেন। তার সাথে রাস্কিন বন্ডের আরও একটি বই রিলিজ হয়েছে সম্প্রতি, কি নাম? দ্য বুক টাইটেল এ সং অফ ইন্ডিয়া। কি বললো? দ্য বুক টাইটেল এ সং অফ ইন্ডিয়া। প্রথমটা তো হোপ অন দ্য মাই অ্যাডভেঞ্চার্স অন দ্য বোর্ডস ট্রেন সামথিং, এই বইটা লেখা আছে। বা দ্বিতীয়টা হচ্ছে সং অফ ইন্ডিয়া অথর বাই দ্য রাস্কিন বন্ড টু বি রিলিজ বাই দ্য জুন বা জুলাই 2020। বোঝা গেল? দিস বুকস উইল মার্ক কি জন্য? দ্য 70th ইয়ার অফ দ্য অথর লিটারারি কেরিয়ার। ঠিক আছে, মানে 70 বছর ধরে তিনি লেখালেখি করছে। বোঝা গেল? এটা মার্ক করেছে। একদম ক্লিয়ার তো? নেক্সট চলে যাব। ফর্মার আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল বা ইউ প্যাটেল পেন্স এ বুক ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। কি নামে? ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। Former RBI Governor Urjit Patel has written a book titled Overdraft Saving the Indian Saver, will be releasing later this month. The book is focusing on the non-performing assets issue that has been বলছে appreciated Indian ranking recent years. ফর্মার আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল কি করেছিল? বুক লিখেছে, তার নাম হচ্ছে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। কি জন্য? রিলিজিং দ্য লেটার দ্য মান্থ, দ্য বুক ইজ ফোকাসিং অন দ্য নন পারফর্মিং অ্যাসেট। হোয়াট ইজ নন পারফর্মিং অ্যাসেট? আচ্ছা, যেমন এই যে বিজয় মালিয়া বা আমাদের নীরব মোদি, এনপিও মানে কি? যে লোনটা সুদ দেওয়া হয় না, যেটা ফেরত দেওয়া হয় না। হ্যাঁ, যেটা হচ্ছে ফেরত দেওয়া হয় না, সেটা সম্পূর্ণ নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায় ব্যাংক থেকে লোন নেওয়ার পর। ঠিক আছে, নন পারফর্মিং বোঝা গেল এটা? তারপর তিনি বইটা লিখেছে, যারা ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর কিন্তু রিসেন্ট ইয়ারে খুব এফেক্টিভ করেছে। ঠিক আছে, একমাত্র নন পারফর্মিং অ্যাসেটের জন্য। একদম মাথা ঢুকলো? দিস ইজ দ্য পিকচার অফ দ্য উর্জিত প্যাটেল বা ইউ প্যাটেল। একদম এটা এই একদম ক্লিয়ার তো? একদম ডাউট রাখবেন। আর যে কোনো বিষয়ে ডাউট হলে স্ট্রেট কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, সমস্ত কিছু জানতে পারবেন, ডাউট রাখা চলবে না। বোঝা গেল? নেক্সট, এখানে কি বলেছে? চিফ মিনিস্টার পেমা খান্ডু, কোথাকার চিফ মিনিস্টার? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, রিলিজ এ বুক অন দ্য এন্ডেঞ্জার ট্রাইব। এন্ডেঞ্জার ট্রাইব অফ তিনি বুক রিলিজ করেছে। দেখে নিই এটা ডিটেলসে। দ্য বুক টাইটেল দ্য তাঙ্গামস অ্যান্ড ইন্থোলজি স্টাডি অফ দ্য ক্রিটিক্যালি এনজেন্ডার গ্রুপ অফ দ্য অরুণাচল প্রদেশ। কি কি আছে? বাই দ্য অরুণাচল প্রদেশ চিফ মিনিস্টার পেমা খান্ডু। একদম ঠিক আছে। দ্য বুক ইজ বেসড অন দ্য তাঙ্গামস, এ ক্রিটিক্যালি এনজেন্ডার স্পিচ অফ কমিউনিটি অফ অরুণাচল প্রদেশ, বলছে ডোমিসাইল্ড অ্যাট দ্য কুকিং ভিলেজ আপার সিয়াং ডিস্ট্রিক্ট অফ দ্য অরুণাচল প্রদেশ। আচ্ছা, এই যেটা ভালো করে বুঝতে হবে বুকটা সম্পর্কে। সেকেন্ড প্যারাটা বলছি, দ্য বুক ইজ বেসড অন দ্য তাঙ্গামস, কি বেসড অন দ্য তাঙ্গাম, দ্য ক্রিটিক্যালি এনজেন্ডার কমিউনিটি অফ দ্য অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তারপরে বিলুপ্তি হয়ে চলেছে। বলছে ডোমিসাইল থেকে কোথায় করা হচ্ছে? দ্য কুকিং ভিলেজ আপার সিয়াং ডিস্ট্রিক্ট অফ দ্য অরুণাচল প্রদেশ। একদম এই জায়গাটা ক্লিয়ার তো, যে আপার সিয়াং এই জিনিসটা প্লেস করা হয়েছে অরুণাচল প্রদেশে। এবং এই জায়গাটা ক্লিয়ার করুন, কোন কোন প্রশ্ন আসছে এখান থেকে দেখতে পারবেন, সেটা সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, এই দেখে নেবো এটা। বুক অন দ্য দালাই লামা বায়োগ্রাফি টু রিলিজড ইন 2020। কি আছে? এই বুক টাইটেল His Holiness about the 14th Dalai Lama, an illustrated biography, will be released in 2020. বোঝা গেল? The book is published by the Roll Books. The book is authored by one of the Dalai Lama's closest aides, advisor of the 40 years, Tenzin Gyatso Tentong. The biographer is a memorable portrait of the 14th Dalai Lama. The portrait করেছিলেন। ঠিক আছে, 14th Dalai Lamaর নাম কি? তেনজিন গ্যাস্টো। ঠিক আছে, 14th Dalai Lamaর নাম কি? 14 তেনজিন গ্যাস্টো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই ভিভিআই লিখে রাখুন। এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, কারণ এটা কার বায়োগ্রাফি? দালাই লামা ফার্স্ট আসতেই পারে, যে বায়ো হচ্ছে দালাই লামা হিজ হোলিনেস দ্য 14th দালাই লামা, এরকম একটা বই যে লিখেছে, এটা কার সম্পর্কে লেখা হয়েছে। ঠিক আছে, আর 14th দালাই লামার নাম কি? যে তেনজিন গ্যাস্টো। এটা ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট চলে যাবো। বলছি বুক টাইটেল র, এ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়াস কভার্ড অপারেশনস অথর বাই দ্য সতীশ যাদব। বলছে আচ্ছা, দ্য টাইটেল র, এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ড অপারেশনস হ্যাজ অথর্ড বাই দ্য ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যান্ড দ্য অথর সতীশ যাদব। ঠিক আছে, এ নিউ বুক গিভস এ পিপ ইন্টু দ্য হিরোইক covert operation carried by the India's external spy agency research and analysis wing. ঠিক আছে, বোঝা গেল এটা? দ্য বুক narrates a detailed যে অ্যাকাউন্ট অফ দ্য রিয়েল স্পাইসেস অ্যানালিসিস। ঠিক আছে, দ্য বুক কী জন্য হয়েছিল ভালো করে বুঝুন। দ্য বুক narrates a detailed account of real spies and rebels the hitherto unknown aspects of their life, which are trauma and temptation but triumphs
and the setbacks in the executing বলছে each of their mission impossible। ঠিক আছে, এই বিষয়ে ন্যারেট করা হয়েছে, তাহলে বুঝতে হবে বইটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাব। A book title Amazing the Ajodhya, authored by the Nina Rai. The book offers authentic information about the city, which is not only help to understand the life of the ancient Hindus, but also the river, the figures of the Rama and Sita. ঠিক আছে, the book is published by the হাউস হচ্ছে ব্লোমসবারি। কে লিখেছে এটা? নিনা রায়। তার পিকচার দিন দেওয়া আছে অলরেডি এখানে, নিনা রায়। ঠিক আছে, দেখতে হবে জায়গাটা, নিনা রায় লিখেছে। অ্যামেজিং অযোধ্যা, খুব ইম্পর্টেন্ট বইটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বোঝা গেল? এটা কিন্তু ছাড়া যাবে না। এই যারা দেখে নি, এই বুক টাইটেল যে ফুল স্পেকট্রাম ইন্ডাস ওয়ার্স 1972-1920 বাই দ্য অর্জুন সুব্রমণিয়াম। কী হবে? বলছে রিটায়ার্ড এয়ারফোর্স মার্শাল এয়ার ভাইস মার্শাল অর্জুন সুব্রমণিয়াম হ্যাজ অথর এ নিউ বুক টাইটেল ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার্স 1972 থেকে 2020। ইন দ্য সিকুয়েল টু হিজ ফার্স্ট বুক ইন্ডিয়াস ওয়ার্স এ মিলিটারি হিস্ট্রি 1947 থেকে 1971, বোঝা গেল? তার ফার্স্ট বুক ছিল ওটা। আচ্ছা, the book includes all the mutual operations that the armed forces have participated in, including the Kargil conflict 99, বলছে inaugurations in the northeast, বলছে terrorism and the proxy wars in Jammu and Kashmir, বলছে separatist violence in the Punjab, the Indian peacekeeping force IPKF যেটা আছে by the Sri Lanka, implementation in Sri Lanka, and the continued stress along the line of control, line of actual control। টোটালটা কিন্তু 1972 থেকে 1920 মধ্যে এই যে ঘটনাগুলো ঘটলো টোটালটা বললাম। আমি আরেকবার করে আমি এখানে সামারি করে দিচ্ছি। প্রথম ঘটনা কি? এখানে আমাদের টেরোরিজম হচ্ছে, এটা ঠিক আছে। কার্গিল কনফ্লিক্ট 1999 ছিল, ঠিক আছে, 72-এর পরে। তারপরে বলবো যে আমাদের জম্মু কাশ্মীরে যে প্রক্সি ওয়ার হচ্ছে, ভায়োলেন্স অ্যান্ড পাঞ্জাবে হচ্ছে, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স যেখানে শ্রীলঙ্কাতে ইন্টারভেনশন করছে, অ্যান্ড দ্য কন্টিনিউ স্ট্রেস অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বোঝা গেল? এটা একদম ক্লিয়ার তো? নেক্সট চলে যাবো। বলছে আর্মি চিফ রিলিজড এ বুক অন দ্য ন্যাশনাল সিকিউরিটি। কী হবে এটা? বলছে ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মেজর মুকুন্দ নারভানে was released a book titled The National Security Challenge Young Scholars Perspective, penned by the university students ranging from the undergraduate levels of the doctoral candidates। বোঝা গেল এটা একদম? The book contains various themes participating in national security. The book is a tribute to Field Marshal Shah Manekshaw। আচ্ছা, বুক কাকে কন্টেন্ট করছে? আমাদের যে শ্যাম মানেকশ সম্পর্কে সব জানি আমরা, বোঝা গেল? ফিল্ড মার্শাল ছিলেন দ্য বলছে স্ট্র্যাটেজিস্ট অফ দ্য 1971 ইন্দো পাকিস্তান ওয়ার, দ্য রেজাল্টেড ইন দ্য লিবারেশন অফ দ্য বাংলাদেশ। বোঝা গেল? আচ্ছা, ইট কন্টেন্স দ্য মেসেজ ফ্রম দ্য রাজনাথ সিং, ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার অজিত কুমার ডোভাল এবং কেসি আইবিএম নারভানে। প্রত্যেকে একটা মেসেজ রয়েছে এই বইয়ের মধ্যে। এই জায়গাটা একদম ক্লিয়ার করতে পারলাম তো এই বইটা সম্পর্কে? নেক্সট চলে যাব। A new book titled Azadi, which is authored by the অরুন্ধতী রয়। কার দ্বারা? এটা অরুন্ধতী রয়। বলছে অরুন্ধতী রয়'s new book titled Azadi, which is Freedom Fascism, the fiction is published by the Penguin Books Limited. The non-fiction book is a collection of the essay that shows the meaning of the freedom in the world increase the বলছে authoritarianism. The essay collection include meditation on language or roles of the fiction and the alternative which is imaginations, but amid global pandemic due to the COVID-19। একদম এই জায়গাটা ক্লিয়ার তো আজাদি জিনিসটা? আচ্ছা, এই জায়গাটা দেখে নেব। এই বুক টাইটেল ভয়েস অফ ডিসেন্ট অ্যান্ড অথো বাই দ্য রমিলা থাপার। এটা আজকে কিন্তু লাস্ট টপিক। হ্যাঁ, বোঝা গেল? বুকস অ্যান্ড অথরসে এ নিউ বুক টাইটেল ভয়েসেস অফ ডিসেন্ট which is authored by the historian Romila Thapar, who will be jointly published by the Penguin Random House India and the Segal Books. The books is a historical essay that explores with the dissent, including the articulation and the public response to its forms, with a focus on the recent protest in India against the citizenship and the law and the national registered citizenship। এটা ভালো করে বুঝতে হবে। এটা ভয়েস অফ ডিসেন্ট, বোঝা গেছে? বইটার নাম রমিলা থাপার লিখেছেন। এটা কি বিষয় লেখা হয়েছে? এই যে র্যান্ডম হাউস আর সেকেন্ড হাউসে হচ্ছে জিনিসটা, অ্যাকচুয়াল আমাদের রিসেন্ট যে প্রোটেস্টগুলো হচ্ছে, বোঝা গেল? এই সম্পর্কে কিন্তু লেখা হয়েছে ব্যাপারটা। একদম এটা ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা। কিসের বিরুদ্ধে? এনসিসির বিরুদ্ধে বা এনপিআর বিরুদ্ধে।
বোঝা গেছে? এর বিরুদ্ধে যে প্রোটেস্ট সেই সম্পর্কে কিন্তু লেখা হয়েছে এটা, যে ভয়েস অফ ডিসেন্ট। বোঝা গেল? একদম ক্লিয়ার এই জায়গাটা? কোনো রকম ডাউট রাখলে কিন্তু, বারবারই বলছি, ডাউট রাখলে কিন্তু চলবে না। হুম, যতগুলো বললাম প্রত্যেকটা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে আমি ডিসকাস করে দিলাম। সো থ্যাংকস অল অফ ইউয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে শেয়ার করে নেবেন, কিছু ডাউটস থাকলে কমেন্টস করবেন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে টিউন। থ্যাংক ইউ।